এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার। ওই সমস্ত কাজ কারবার যারা করে, মানুষের চেহারা মাপ জব করে যারা এগুলো উপস্থাপন করে, তাদের বর্ণনা। রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? আমার বক্তব্য যারা কাটছাট করে ছাড়েন, এতদিন আমি কথা বলি 1-1.5 ঘন্টা, আর সেটা কাটছাট করে 1.5 মিনিট দেয়। আমার রিমান্ডে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে সেই শয়তানরা এই 1.5 মিনিটের বক্তব্য নিয়ে 30 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট 10 সেকেন্ড এতটুকু নিয়ে এসে বলে হ্যাঁ এটা বলেছেন। আমি বললাম আগের কথা কই, পরের কথা কই, মাঝখানে যে কথা আছে এইটুকু দেন। মানে এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি কি, আপনি কি বুঝলেন? সেদিন হযরত হাওয়া আলাইহিস সালাম আর ফাতেমাতুজ জোহরার কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের একটা বর্ণনা দিয়েছিলেন যে তারা বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে আল্লাহ 4 জনের নাম দিয়েছেন। নবীজি বলেন একজন হচ্ছে হযরতে হাওয়া, এত সুন্দর ছিল হযরত আদম দেখার পরেই তিনি তাকিয়েছেন এবং ধরতে গেছেন। এর ব্যস্ততা ব্যাখ্যা আছে। 2 নম্বরে ছিল জুলাইখা, ওই জামানার বিশ্ব সুন্দরী। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে আমাদের নবীজির মেয়ে ছোটটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দরী ছিল তারা। বিশ্বে এখন যাদের সুন্দরীর তালিকায় নাম আসে, আমি পেপার যুগান্তর পড়ে বলেছিলাম যে দৌড়ে কি নেন না, দৌড়ে ফাঁসির নাকি নাম আছে এক মহিলা, এই রশ্মিকা নাকি নাম আছে। এদের যে বলেছিলাম যে এরাও সুন্দরী, এরা বিশ্ব সুন্দরীর তালিকায় আজ আসে। এরা শরীরের মাপ জব দিয়ে বিশ্ব সুন্দরী শরীরের কাটিং কোটিং দিয়ে বলে যে এদের চেহারা এত সুন্দর। এদের চাইতে কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত সবচাইতে বেশি সুন্দরী ছিল আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ যেহেতু বানিয়েছেন নিজের হাতে, হযরতে হাওয়া। কে? আমি একটা উদাহরণ দিলাম যে এই সুন্দরীগুলো যদি আজ সব প্রদর্শন করে, রূপ সৌন্দর্য প্রদর্শন করা যদি জায়েজ হতো, তাহলে হাওয়া আলাইহিস সালাম সব দেখিয়ে বেড়াতেন না? কথা বলেন না কেন? আর সেইটা আগের কথাও দেয়নি, পরের কথাও দেয়নি, দিয়েছে যে আমির হামজা রশ্মিকার জীবনের সৌন্দর্যের কাটিং কুটিং সব তুলে ধরলেন। এটা দিয়েছে আমার পত্রিকায় জনকণ্ঠে, কালের কণ্ঠ। এই যে কয়েকটা পত্রিকার নাম বলেই বলছি, যদি এই পত্রিকাগুলো কেনেন, আপনি বাচ্চাদের টয়লেট সাফ করবেন, তাছাড়া ও কোনো কাজ নেই। বিশেষ করে এই জনকণ্ঠটা, এটা জঘন্য কণ্ঠ। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এটা একটা জঘন্য কণ্ঠ মুসলমানদের বিরুদ্ধে, এর কোনো কথা বিশ্বাস করার মতো না। এই কারণে অধিকাংশ পত্রিকার উপরে মানুষের বিশ্বাসই উঠে যাচ্ছে। এই জন্য অন্যান্য সাংবাদিক যারা আছেন এদেরকে থামান, এদের মাথার তার মনে হয় হালকা কেটে গেছে। তাছাড়া কোন কারণে এটা লিখবে বলেন তো? এদের রেকর্ড হচ্ছে, কালকে ছড়াবে। যারা উল্টাপাল্টা এতদিন ছড়িয়েছেন, ভালোটা ছড়ান এবার। একটা মানুষের উপরে আন্দাজে এক দোষ চাপিয়ে দেন, যদি সেই লোকটা আসলে ওই দোষ না করে, আমি ওই দোষ ওরে আমি চিনি, ওই শয়তান রে। কিসের রশ্মিকা, কিসের দূরে, কি কি ছাতা, খালি ওরা দেখার মতো সময় আছে আমার? কোরআন শরীফ পড়ে শেষ করতে পারি না, রশ্মিকা দেখবো কোন কোন সময়? আর ওরা উল্টা পাল্টা লাগিয়ে আমারে কালার করেছেন। আমা ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াত। দুনিয়াতে কেউ যদি নিজে অন্যায় করে আর অন্যায়টা একটা ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে দেয়, আল্লাহ বলেন যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আজ যারা ফেসবুকে ইন্টারনেটে উল্টাপাল্টা তথ্যগুলো দিয়ে গরম করে ফেলেছেন আমাদের নামে, কয়েকদিন আমিরে জামাতের নামে চলছিল, এখন শুরু হয়েছে আমির হামজার নামে। আমার মনের খবর আল্লাহ জানে না? এই কথা বলেন না কেন? আমি যে মাজলুম মানুষ, 3টা বছর জেলে ছিলাম, কই একটা কথাও তো লেখেননি। 1.5 ঘন্টা কথা বলতে হলে 1-2টা কথা স্লিপ অফ টান হতেই পারে। আল্লামা সাঈদী সাহেবের হয়েছে, ওনার কথাও তো আমি, আপনি দেন 1-1.5 ঘন্টার বক্তব্য দেন, আমি 5টা ভুল বের করে দেব। উনি যেখানে ওয়াকিল হবে সেখানে কদির বলিস, তার তো মুখের থেকে বের হয়ে গেলে ও কথা আবার ভেতরে ঢোকানো যায়? তার কথার ব্যাপারে প্রশ্ন নেই কেন? আমার কথার ব্যাপারে প্রশ্ন আসবে কোন কারণে? আমি কি ফেরেশতা? ভালো কথাগুলো নিতে পারেন না, শুধু একটা স্লিপ হলে ওইটা নিয়ে বড় হেডলাইন করেন। আপনি মানুষ,
যদি অন্যায় যা করছেন এটার জন্য তওবা না করেন, উল্টাপাল্টা ফতোয়া যারা দিচ্ছেন, ফিরে যদি না হাসেন, সাবধান না হন, আপনাকে দিয়ে আল্লাহ এই গুনাহ করাবে। আমার নামে যেমন লিখেছেন, আপনার নামে আরো 10 ডবল আল্লাহ লিখাবে, এরপর আপনার মরণ হবে। এই আয়াতের তাফসিরে আমি এইটাই পেয়েছি। নিজে অন্যায় করে, অন্যায়টা একটা মালনীর অপরাধ, মানুষ যে জানে না বোঝে না তার উপরে চাপিয়ে দেয়। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করবে। এই 15.5 বছরে টের পাননি? নিরপরাধ মানুষকে ধরে ধরে বেকারে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জেলে রেখেছে, তার জীবনটা নষ্ট করে দিয়েছে। যারা এই কাজে জড়িত ছিল, 1 টাকা আল্লাহ ছাড়ে নাই। এক কথা বলেন না কেন? আপনি ব্যারিস্টার সুমনের দিকে তাকান, মানবতার ফেরিওয়ালা সেজেছিল, আল্লাহ এত অপমান করেছে, ডিম মারে মানুষ। জেলে আমরা যাইনি, ডিম কিসের? মানুষ কান্নাকাটি করতো আদালত চত্বরে। আরে শয়তানদেরকে দেখলে এখন সি সি করে, দরবেশের মতো মানুষ। আমি যখন আদালতে উঠতাম, শুনতাম পুলিশ ভাইরা বলতো যে ওই উপরে আছে দরবেশ, ওখানে এসে ম্যাজিস্ট্রেটের সাথে, জজ মিয়ার সাথে কথা বলছে বসে বসে। কি সম্মান ছিল তার, দেখেছেন? কোথায় নামিয়েছে আজ? দাড়িতে পোজ দিয়ে একেবারে সফা করে ফেলিস। ওরে জিজ্ঞাসা করছে, নাফরমান দাড়ি কাটলে? বেশি ফতোয়া দেবেন না, দাড়ি রাখার জন্য জান বাঁচানো ফরজ। আমি সুন্নত ফেলে দিয়ে জান বাঁচানো ফরজ আদায় করেছি, ধন্যবাদ জানান, কিন্তু ধরা পড়ে গেলাম নৌকার কারণে। আল্লাহ অপমান করবেই যারা মানুষের উপরে বিনা কারণে 15.5 বছর অত্যাচার করেছে। না, আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি, আপনার মাপ আছে, তাছাড়া আপনি জীবনেও মাপ পাবেন না। যার কাছে যে অপরাধ করেছে 15.5 বছরে, তার কাছে যে ক্ষমা চাবেন, আর তার যা ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেবেন। এই যে গতকালকে একজন পড়ে গেছি, কথা বলে না কেন? এই 3 মাসের ভেতরে 4 মাসের ভেতরে 2টা স্বৈরাচার দুনিয়া থেকে বিদায় নিল। কিয়ামত পর্যন্ত এরকমই হবে, যারা স্বৈরাচার তারা এমন ভাবে বিদায় নেবে, তামাম দুনিয়া শুধু দেখবে, ঘৃণা ছাড়া কিচ্ছু ছড়াতে পারবে না। এর আগে আশরাফ ঘানি পালিয়েছে না, কথা বলে না কেন? ফিরে এসেছে। আর 3 মাস আগে যিনি পালিয়েছিল ফিরে এসেছে। ওই যে গতকালকে যিনি পালিয়েছে ফিরে এখনো এসেছে। পৃথিবীর ইতিহাসে এইটাই বলে, যারা পালিয়ে যায় ওদের যে সৎ সাহস নেই, এই জন্য আর ঘুরে আসে না। 805 বছর আগে লক্ষণ সেন পালিয়েছে, আজও আসেনি। ও কোথায় আছে আল্লাহ জানে। যারা পালিয়ে যায় তারা ফিরে আসে না। সুতরাং এনার কথা শুনে যারা আজস্কানিতে পা দিয়ে দেশটা অশান্ত করার চেষ্টায় আছেন, আপনি থামবেন, জীবনও ফিরে আসবে না। ফিরে আসলে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে। এক কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে ফিরে আসলে। আসবে না। এদের বড় বড় মহারথী যখন ফিরে আসে না, ওরা আসবে কি করে? ওই জন্য ওদের কথা শুনে যারা লাফাচ্ছেন, লাফ ঝাপ বন্ধ করেন। যারা লাফিয়েছিল দেখেন পেছনের অবস্থা, এমন পিটানো পিটিয়েছে আর্মিতে। গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। সারা দেশে এরকম যদি কেউ পাগলামি করে, তাদের অবস্থাও এরকমই হবে। কথা বলছেন? হ্যাঁ, ঠিক আছে। সুতরাং জ্ঞান অনুযায়ী যারা আমল করবে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা হবে।